বাংলাদেশের জনগণের নৃতান্ত্রিক পরিচয়। বাঙালি জাতি আদিকাল থেকে বিভিন্ন জাতিসত্তার সাথে সংমিশ্রণের মাধ্যমে নিজে সংস্কার জাতি হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। কখন থেকে এ অঞ্চলে মানুষের বসবাস তা বলা যায় না, তবে একথা বলা যায় যে পৃথিবীর অনন্য দেশের আদিম সভ্যতার যে বিবর্তন ঘটেছিল, বাংলাদেশেও তার ব্যতিক্রম কিছু ঘটেনি। অনেক জাতি গোষ্ঠীর মিশ্রণে বাঙালি জাতি সংস্কৃত রূপ লাভ করে। অনেকগুলো জাতির সমন্বয়ে বাঙালি জাতি গঠিত। বাঙালির আদি মানব বা আদি পুরুষদের দুই শ্রেণীতে ভাগ করা যায়, যথা পাক আর্য বা অনার্য নরগোষ্ঠী ও আর্য নরগোষ্ঠী। আর্যদের আগমনের পূর্বে বাংলাদেশে অনার্য নরগোষ্ঠীর বাস ছিল। তারাই বাংলার আদি নরগোষ্ঠী। আর্যদের আগমনে সে জীবন উৎকৃষ্ট হয়ে ওঠে, আর বাংলার এ আর্য নরগোষ্ঠীর উৎপত্তি হয় অস্ট্রিক, দ্রাবিড়, আলপীয়, মঙ্গোলীয় ও নেটিগো ও আরও কয়েকটি জাতির মিশ্রণে। নৃতান্ত্রিকদের মতে ভারত উপমহাদেশের জনগোষ্ঠীর প্রথম স্তর নেটিগো, বাঙালি জনগোষ্ঠীর প্রথম স্তরও নেটিগো। বাংলার সুন্দরবন অঞ্চল, যশোর ও ময়মনসিংহ জেলা এবং নিম্ন অঞ্চলের কোথাও কোথাও এ জনগোষ্ঠীর প্রভাব লক্ষ্য করা যায়। এসব জনগোষ্ঠীর বৈশিষ্ট্য হল খপরাকৃতি, কালো বর্ণ, চুল উৎকান্ন, খাটো, ঠোঁট পরু ও উল্টানো, নাক অতি চ্যাপ্টা। অস্ট্রিক বা অস্ট্রিয়েটের নৃবিজ্ঞানীদের মতে অস্ট্রিক বা অস্ট্রিয়েটের গোষ্ঠী থেকে বাঙালি জাতির প্রধান অংশ গড়ে উঠেছে। নৃতান্ত্রিক ভাষায় এর নাম অস্ট্রায়েট। অস্ট্রিয়েকদের নিষাদও বলা যায়। আর্যদের ধর্মগ্রন্থ বেদ এ নিষাদ জাতির বর্ণনা আছে। এরা ভারতবর্ষের পূর্ব ও দক্ষিণ অঞ্চলে বসবাস করত। এদের পেশা ছিল শিকার ও কৃষিকাজ। এদের কোনো কোনো উৎস ভেড্ডিরও বলা হতো। বাঙালির জাতিসত্তার সর্বস্তরের কম বেশি এ ভেড্ডিদের রক্তের খোঁজ পাওয়া যায়। সাঁওতাল, মুগডা, মালপাহাড়ি, ভূমিজ ইত্যাদি আদিবাসী অস্ট্রেলীয়দের সাথে সম্পর্কিত। অস্ট্রিক লোকেরা প্রায় 5 থেকে 6 হাজার বছর পূর্বে ইন্দোচীন থেকে এদেশে এসেছে। এ গোষ্ঠীর রক্তধারায় প্রভাব আরব, আফগানিস্তান, পূর্ব ভারতীয় দ্বীপপুঞ্জের অধিবাসী। ভারত উপমহাদেশের দক্ষিণ ও পূর্ব অঞ্চলের অধিবাসী ইন্দোচীন ও অস্ট্রেলিয়া পর্যন্ত বিস্তৃত ছিল। বাংলা ভাষায় অসংখ্য শব্দ অস্ট্রিক উপাদান থেকে এসেছে। আলপাই সম্প্রদায় দ্রাবিড়দের পরে ভারতে প্রবেশ করে। বাঙালি, গুজরাটি, মারাঠি, ওড়িশি জাতির পূর্বপুরুষদের অনেকেই আলপাই গোষ্ঠীর লোক ছিল। আলপাইনরা কোনকালে দল, গার, ক্ষুব্ধ, বঙ্গ, পুষ্ট প্রভৃতি অঞ্চলে বসতি স্থাপন করে। এরা বিহার, উড়িষ্যা হয়ে কাশী এবং পূর্ব আসামের কামরূপ পর্যন্ত বিস্তৃত ছিল। এদের থেকে বাঙালি জাতির বড় একটা অংশ আসে। অস্ট্রিকদের মতে ভূমধ্য সাগরীয় অঞ্চল থেকে প্রায় 5,000 বছর পূর্বে ভারতীয় উপমহাদেশের তথা বাংলাদেশে দ্রাবিড়রা প্রবেশ করে। রিজওয়েলের লেখায় সর্বপ্রথম দ্রাবিড় শব্দের উল্লেখ পাওয়া যায়। দ্রাবিড়রা এদেশের আদি অধিবাসীদের অন্যতম। এরা সিদ্ধ সভ্যতার প্রতিষ্ঠা হিসেবেও সর্বাধিক প্রসিদ্ধ। এদের মাথা লম্বা, কান চওড়া ও উন্নত, চুল কালো বাদামি, গায়ের রং কালো থেকে বাদামি, উচ্চতা খাটো, ঠোঁট পেরু এবং মুখোজ্জ্বল বড় ও মুখাবয়ব তীব্র ও সুস্পষ্ট। বাঙালি জাতিসত্তার মিশ্রণে মঙ্গোলয়দের প্রভাব পাওয়া যায়। বাংলাদেশের পার্বত্য অঞ্চলে এ জনগোষ্ঠীর প্রভাব বেশি লক্ষ্য করা যায়। গারো, চাকমা, মণিপুরী, খারিসা, মরং, হাজং, কাছারি ইত্যাদি উপজাতি মঙ্গোলয়দের অন্তর্গত। মঙ্গোলয়েড জনগোষ্ঠী দক্ষিণ পশ্চিম চীন থেকে বার্মা এবং পূর্ব ভারতীয় রাজ্যগুলোর ভিতর দিয়ে আসাম, কুচবিহার ও জলপাইগুড়ি হয়ে এ এলাকায় প্রবেশ করেছে। বাংলাদেশের রংপুর ও সিলেটে এদের একটি বড় অংশ বসতি স্থাপন করেছে। অন্য অংশ পার্বত্য চট্টগ্রাম, ময়মনসিংহ ইত্যাদি স্থানে ছড়িয়ে পড়েছে। বাঙালি নমিশ্রণে অন্য জাতির নাম নার্ডিক। তারা বেদপন্থী আর্য ছিল। ভারতীয় সভ্যতা ও সংস্কৃতির উজ্জীবনে এদের অবদান অনেক বেশি। বেদ রচনার পর এদের উৎপত্তি হয়। বাংলা, গুজরাট ও মারাঠায় এদের অবস্থান পাওয়া যায়। এরা ভারতে এসে বন্য পশুদের পোষ মানিয়ে গৃহপালিত পশু হিসেবে রূপান্তরিত করেছে। এরা ঘোড়া, মেষ, শূকর প্রভৃতি পশু পালন করত। এই জনগোষ্ঠী বাঙালি জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আর্য জাতি ছাড়াও তাদের পরে আরও অনেক জাতি অঞ্চলে আগমন করে। তাদের সংমিশ্রণেও বাঙালি জাতি গঠনে সহযোগিতা করে।
পারস্যর তুর্কিস্তান থেকে সাবা জাতির লোকেরা ভারতে আগমন করে। ভারতে আসার পর তারা ভারতের পূর্বাঞ্চল ও বাংলায় বসতি স্থাপন করে। এদের দৈহিক গঠন হলো এরা গড়নে মধ্যকৃতির, গোলাকৃতি মাথা, দীর্ঘ নাসা। এছাড়া বাংলার বিভিন্ন অঞ্চলে বিভিন্ন সময় নানা রাজবংশের শাসন হয়। সেন, বর্মন, খড়গ ও চন্দ্র রাজবংশ বাঙালি জাতি গঠনে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে। ষষ্ঠম ও অষ্টম শতকে আরব জাতি বাংলায় আগমন করে। পরবর্তীতে তুর্কি, আফগান, হাভরি, ইরানি, মুঘল মুসলমানরা বাংলায় স্থাপন করেন। 16 শতকে ইউরোপীয়রা এখানে এসে বাঙালি জাতি গঠনে অবদান রাখে। এরপর ইংরেজরা বাংলায় আগমন করে বাঙালির নিশ্চয়তা ভূমিকা রাখে। এভাবে প্রাগৈতিহাসিক কাল থেকে অস্ট্রিক, দ্রাবিড়, আলপীয় জনগোষ্ঠীর সাথে আর্য, মঙ্গোল, আরব ও তুর্কিদের সম্মিলনে বাঙালি জাতির উদ্ভব হয় এবং বাঙালি একটি সংস্কার জাতি হিসেবে পরিচিত লাভ করে। পরিশেষে আমরা জানতে পারলাম প্রাগৈতিহাসিক কাল থেকে বিভিন্ন জাতির মিশ্রণে বাঙালি জাতি গঠিত হয়। এতে অনেক বহিরাগত জাতিগোষ্ঠীর অবদান রয়েছে। এ বৈশিষ্ট্যর কারণে বাংলা বা বাঙালি জাতি সংস্কার জাতি হিসেবে পৃথিবীর জাতিসত্তার কাছে পরিচিত লাভ করেছে।